বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পোস্টের নিয়োগ পরীক্ষার বাংলা প্রশ্ন থাকছে আজকের আয়োজনে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ আবিষ্কার করেছিলেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। 1907 সালে নেপালের রাজ গ্রন্থাগার থেকে চর্যাপদ তিনি আবিষ্কার করেন। 1916 সালে এই গ্রন্থটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাগারে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, বচন লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বচন লিঙ্গ এটা হচ্ছে ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশ বা রূপ গঠন করে, সেজন্য শব্দতত্ত্বের নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ, যা শব্দ গঠন করে। মনে রাখবেন, শব্দের ক্ষুদ্রাংশ হচ্ছে রূপ, আর এই রূপ হচ্ছে শব্দ গঠন করে, সেই জন্য শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। পেন থ্রো দ্য লাইন এর সঠিক অনুবাদ কি? পেন থ্রো দ্য লাইন এর সঠিক অনুবাদ হলো লাইনটি কেটে দাও। এ দেহে প্রাণ নেই চিহ্নিত কোন কারকে কোন বিভক্তি? এ দেহে প্রাণ নেই এটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। ক্রিয়ার স্থান কাল বা আধারকে বলা হয় অধিকরণ কারক। শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় অপশনে নাই। শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে নোটের ভিতরে শ্রু প্লাস অন হচ্ছে শ্রবণ। উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কি? উড়নচণ্ডীর বাগধারাটির অর্থ হচ্ছে অমিতব্যয়ী। পরের প্রশ্ন হচ্ছে, নিশীথ শব্দের অর্থ কি? নিশীথ শব্দের অর্থ হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো। নিশীথ শব্দের অর্থ হচ্ছে তীক্ষ্ণ, ধারালো বা শানিত। এটাই হচ্ছে নিশীথের উদাহরণ, নিশীথ শব্দের উদাহরণ। উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারায় সমাসের উদাহরণ হচ্ছে ঘনশ্যাম। ঘনশ্যাম হচ্ছে একটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ। যে কর্মধারায় সমাসে সাধারণ কর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের মিলন হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলা হয়। যে নারীর স্বামী এবং পুত্র নেই তার এক কথায় প্রকাশ কী হবে? যে নারীর স্বামী এবং পুত্র নেই এক কথায় প্রকাশ হবে হচ্ছে অবিরা। তাহলে এখানে অপশনে যে অন্যান্য অপশনগুলো আছে তার সেগুলো কি? নতুন বিবাহিত স্ত্রী হচ্ছে নবরা। যে নারীর বিয়ে হয় না তাকে বলা হয় অনুরা, আর যে নারীর স্বামী এবং পুত্র আছে তাকে বলা হয় বীরা। স্বামী এবং পুত্র আছে তাকে বলা হয় বীরা, আর স্বামী ও পুত্র নেই তাকে বলা হয় অবিরা। অবিবাহিত নারী বা বালিকাকে কি বলা হয়? অবিবাহিত নারী বা বালিকাকে বলা হয় হচ্ছে কুমারী। কোনটির লিঙ্গান্তর হয় না? লিঙ্গান্তর হয় না হচ্ছে এখানে চারটি অপশনের মধ্যে থেকে কবিরাজ। যে শব্দগুলো স্ত্রীবাচক হয় না সেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়। মানে কিছু কিছু শব্দ আছে যেগুলোর স্ত্রীবাচক হয় না, সেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়। যেমন কবিরাজ, পুরোহিত, জামাতা, অকৃতদার, যোদ্ধা, ঢাকি, কুস্তিগির। পরের প্রশ্ন, হরতাল কোন ভাষার শব্দ? হরতাল, খদ্দর এবং জয়ন্তী
এটা হচ্ছে গুজরাটি ভাষার শব্দ। পরের প্রশ্ন হচ্ছে কোন বানানটি অশুদ্ধ? এখানে ফটোস্ট্যাট হচ্ছে অশুদ্ধ। ফটোস্ট্যাট অশুদ্ধ হচ্ছে কারণ হচ্ছে বিদেশি শব্দে মধ্যংশ এবং মূর্ধন্য হয় না, এখানে মধ্যংশ আছে, সেজন্য এটি অশুদ্ধ। কেন হয় না বিদেশি শব্দে মধ্যংশ এবং মূর্ধন্য? কারণ এই শব্দ দুটি হচ্ছে, এই বর্ণ দুটি হচ্ছে সংস্কৃত। পরের প্রশ্ন, কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ? বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ তৈরির নিয়ম হচ্ছে পুরুষবাচক শব্দ শেষে অত, বান, মান, ইয়ান থাকলে যথাক্রমে অতি, বতি, মতি, ইয়সি হয়। যেমন উদাহরণস্বরূপ হচ্ছে গরিয়সী। এগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ। পরের প্রশ্নেতে ফিরে যাচ্ছি। বাবাকে ভয় পাই চিহ্নতর শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাবাকে ভয় পাই এটি হচ্ছে অপাদানে দ্বিতীয় বিভক্তির উদাহরণ, যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত এবং রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় না তাকেই বলা হয় অপাদান কারক। কোনটি বিপরীতার্থক শব্দ? ঝিকিমিকি হচ্ছে বিপরীতার্থক শব্দ। কোন পুরুষের অনুজ্ঞা পদ হয় না? উত্তম পুরুষের অনুজ্ঞা পদ হয় না। উত্তম পুরুষের অনুজ্ঞা পদ হতে পারে না কারণ কেউ নিজেকে আদেশ করতে পারে না। পরের প্রশ্ন হচ্ছে জন্ময়ের বিশেষণ রূপ কোনটি? জন্ময়ের বিশেষণ রূপ হচ্ছে অপশন খ, জাত। জাত হচ্ছে জন্ময়ের বিশেষণ রূপ। জাত শব্দের অর্থ হচ্ছে জন্মেছে এমন। এছাড়া এর দ্বারা উৎপন্ন, স্বজ্ঞাত, সঞ্চিত, রক্ষিত প্রভৃতিকেও বোঝায়। আয়না কার রচনা? আয়না হচ্ছে আবুল মনসুর আহমেদ লিখেছেন। আয়না লিখেছেন হচ্ছে আবুল মনসুর আহমেদ এবং এটি হচ্ছে একটি রম্য রচনা। এটি 1935 সালে প্রকাশিত হয়। আয়না গল্প গ্রন্থটি প্রকাশিত হয় 1935 সালে। এই গ্রন্থে ধর্মান্ধ এবং ধর্ম ব্যবসায়ীদের প্রকৃত রূপ তুলে ধরা হয়েছে আয়না গল্পের মাধ্যমে। আর আয়না গল্পের ভূমিকা কিন্তু লিখেছিলেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তিনি 1960 সালে ছোট গল্পে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। কাজী নজরুল ইসলাম কিন্তু বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, যিনি আয়না গল্পের ভূমিকা লিখেছিলেন। আর আয়না গল্পটি লিখেছেন হচ্ছে আবুল মনসুর আহমেদ। আয়না গল্পটি কবে প্রকাশিত হয়? 1935 সালে প্রকাশিত হয়। এখানে কিসের উপর আয়না গল্পটি রচিত হয়েছে? ধর্মান্ধ এবং ধর্ম ব্যবসায়ীদের প্রকৃত রূপ নিয়ে আয়না গল্পটি লেখা হয়েছে। লেক্সিকোগ্রাফি এর পারিভাষিক শব্দ কোনটি? লেক্সিকোগ্রাফি এর পারিভাষিক শব্দ হচ্ছে অভিধান তত্ত্ব। লেক্সিকোগ্রাফি এর পারিভাষিক হচ্ছে অভিধান তত্ত্ব। ভিউয়ার্স, ধন্যবাদ। ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলি যারা পছন্দ করেন তারা বারবার দেখুন। অ্যাটলিস্ট 2 বার দেখলে কিন্তু আপনার পুরো ভিডিওটি যে ইনফরমেশনগুলো আছে এগুলো আয়ত্তে চলে আসবে। সুতরাং অ্যাটলিস্ট ভিডিওগুলো 2 বার দেখুন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।